বাবা কি গরম, কি হয়েছে? গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন ভিডিও নিয়ে। তো চলো সঙ্গে থাকো। আজ রান্না বান্না কি হচ্ছে বলো তো? সোয়াবিন, ফরচুনের সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে ঝোল করব। মাছ পেলে বেলার দিকে নেবো, না পেলে নেবো, ঠিক আছে। আর ঘরে সবজি পাতি আছে। সেদিন তোমাদের দাদাভাই অনেক সবজি এনেছিল না, সব বলছি এটা অত লাগে না, আমি রোজের সবজি তো রোজ নিই, একটু একটু করে খাই নিয়ে। ও খাবে ওই শুকিয়ে নরম করে খাওয়াবো। এক্ষুনি একটা মাছ আলাদাতে এসেছিল, এইটা একটু চারা চারা রুই মাছ। এবার ওই চারা রুই মাছ মেয়েরা খাবে না, কাটা ভর্তি। ওর জন্য ভাবলাম আপাতত সোয়াবিনটা করি। ওই দাদাই নিয়ে এসছে। সোয়াবিনটা করি, বেলার দিকে পেলে করবো ওখানে। আর সবজি পাতিও করবো, বের করবো ফ্রিজের মধ্যে কি আছে। উচ্ছে আছে, ভেন্ডি কালকে খেয়েছি, তারপরে লাল আলু আছে, ডাঁটা আছে। শুক্তো খাওয়ার মানে আবার শুক্তো খাওয়া যাবে সেরকম তরকারি পাতি রয়েছে, বুঝলা। চলো আগে আলুটাকে ভেজে নিই, বুঝলা। যে বন্ধুরা একদম মশলা বাটি দিয়ে কষিয়ে নিয়েছি। চলো এবার জল দিয়ে দিই, কাছে উঠে যাচ্ছে মশলা গন্ধে। বাবা নখটা এমন টান দিয়েছি, কাঁচা নখ উঠে গেছে, কি কি ব্যথা হয়েছে। তো বন্ধুরা এই রান্না বান্না করে উঠলাম। কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। কতগুলো কাঁচা বের করেছি, কাচবো, বুঝলা। কাচবো, ফ্রিজে জল ভরবো, বাসন মাজবো, কত কাজ। চলো তোমাদের একটু দেখাই দিই। এখানে আছে উচ্ছে ভাজা। আজকে না খুব কড় করে করে ভাজিনি, জানো তো, কেননা তোমাদের দাদা ভাই কড় করে উচ্ছে খেতে চায় না, কিন্তু আমার ভালো লাগে। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ওই আদা কাঁচা সেইভাবে ভাজছি। এখানে আছে সোয়াবিন, সকালবেলায় দেখলেই মেয়েকে সোয়াবিন দিয়ে ভাত দিয়ে দিয়েছি, আর একটা ডিম ভেজে দিয়েছিলাম। আর এখানে আছে উচ্ছে দিয়ে ডাল, মুগের ডাল। এই ডালটা কদিন ধরে খাবে খাবে করছে, শুধু আমি ওই সবজিপাতি এটা নিই সেটা নিয়ে বানিয়ে দিই না। আজকে ভাবলাম না একটু করে দিই, খাবে খাবে করছে কদিন ধরে। চলো সেই কিসের দিন আমি করেছিলাম, নীল পুজোর দিন করেছিলাম, সেদিন খেয়ে ভালো লেগেছিলো, ওই জন্য আজকে আবার একটু করে দিলাম। ঠিক চলো ঝপাঝপ কেচে দিই। আকাশের অবস্থা ভালো না, বুঝলা বন্ধুরা। সকালবেলা উঠে দেখি, আমি ওঠার আগে তোমাদের দাদাভাই চলে গেছে, দেখি পেঁয়াজ জামা বের করে বাইরে রেখে গেছে। একটা ভালো বুদ্ধি করেছে, আগে না খুঁজে পেতাম না। বলে দিয়েছি যেটা যেটা কাচতে হবে বাইরে বের করে রেখে যাবা। এই বিছনা চাদরটা আজ 2 দিন হয়ে গেছে ধুয়ে রেখেছি, সেটাকে যে ভাঁজ দিয়ে আলমারির মধ্যে ঢুকাবো। রোজ ভাবি কি যে বিকেলবেলা যখন বসে থাকি তখন করবো, কিন্তু ওই যেই বিকেলবেলায় একটু বসার টাইম পেই তখন আর মনে থাকে না। তারপর আবার রান্না বান্নার ঝামেলা থাকে, দোকানদারি করতে হয়।
তো আজকে ভাবলাম যে না এগুলো ঢুকিয়ে রাখি। আর আমার ওই ছোটো মুনুগুলো জানো হিসু করে, ওর জামা কাপড় দেখলে তার মধ্যে কালকে দেখি আমার মেয়ের একটা গেঞ্জিতে হিসু করেছে, গন্ধ বেরাচ্ছিল, তারপর সেটাকে আবার ধুয়ে দিলাম। ওর জন্য ভাবলাম যে না এখানে ফেলে রাখলে ওরা তো আর বোঝে না। তো চলো আমি এটাকে ভাঁজ দিয়ে আলমারির মধ্যে রাখি। আর মেয়ের জামা কাপড় আছে, এখানে তোমাদের দাদা ভাইয়েরও জামা কাপড় আছে, সব একবারে ভাঁজ দিয়ে নিই, ভাঁজ দিয়ে রাখবো। আজকে আবার আকাশের ওয়েদার ভালো না, কি করি দেখি। পরীক্ষা হয়ে গেছে, ক্লাস হচ্ছে না। মেয়ে বললো মা সোমবার থেকে যাব একবারে, তারপরে হয়তো গরমের ছুটি দিয়ে দেবে। তাই আমি বললাম যে বাড়ি আছি যখন একটু শোকেস আলমারিটা পরিষ্কার কর বসে থেকে। বলছে মা আমার পটি হয়েছে, আমি পারবো না, তুমি করো। এই তারপরে দেখো এই যে আমি নিয়ে নিয়েছি। আসলে কী হয়েছে জানো তো, কদিন ধরে শুধু কাঁচা আম মেখে মেখে খাচ্ছে, কাঁচা আম মেখে মেখে খাচ্ছে। আসলে মুখে ভালো লাগছে, টাটকা টাটকা আম পাড়ছে, নুন দিয়ে মাখছে, খাচ্ছে। খেয়ে হয়তো পেট গরম হয়ে গেছে, ব্যাস তার মধ্যে খেলতে যায়। বলছে আমি পারবো না, আমার পটি হয়েছে, তুমি মুছো। তো চলো আমি মুছি। এগুলো হচ্ছে শোকেস, ড্রেসিং টেবিল। আমার মেয়ে এই ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে যখন টাইম পায়। তার নখ পালিশগুলো সুন্দর করে, লিপস্টিকগুলো সুন্দর করে, ফুলের টপগুলো সুন্দর করে মাঝে মাঝে গুছিয়ে রাখে। এই যে আমাদের মিনির বাচ্চাগুলো এত লাফালাফি করে ওর উপর উঠে, সব মানে ফেলে ফুলে দিয়েছে। এগুলো এখন গুছিয়ে টুছিয়ে তারপর দেখো এই যে মুছছি। আর ভাবলাম যে সাদা জিনিস তো একটুখানি, ওই আমি যখন সিঁদুর পরি, সিঁদুর পরে জানো ওর উপর ওই গুঁড়ো সিঁদুর, তো ওর জন্য শ্যাম্পু দিয়ে একটু আগে মুছে নিলাম শুকনো শুকনো করে। তারপর এখন এই ন্যাকড়াটাতে পুছে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। দূর থেকে বুঝতে পারছি যে টিভিটার উপর না হালকা হালকা মানে ওই বাইরে আমি রান্না করি তো ওই ঝাঁঝটা যায়, তো টিভির উপর পড়েছে, আমি বুঝতে পেরেছি। এখন বাজে 3টে, তোমাদের দাদাভাই কাজ দিয়ে চলে এসছে। তা একটু জল দিয়ে বললাম ভাত খাও, বলছে তুমি খাও আমার দেরি হবে, গ্যাসের বিল মারবো তারপরে, বুঝলা? না ধরো, ফোন করছো? এই দেখো ভাত বেড়ে নিয়েছে, এত করে বললাম খেয়ে নাও, খেয়ে নেয় স্নান টান করো ওখানে, বলছে তুমি খাও। কি খেয়ে এসছে, লিট্টি না কি খেয়ে এসছে, না রুটি খেয়ে এসছে? কী খাইছো, লিট্টি না রুটি? রুটি খেয়েছি। আমি খাওয়া দাওয়া করি, তারপরে যখন খাবে খাবে না, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। চা বানিয়েছি, লিকার চা, সঙ্গে একটা সুন্দর জিনিস এনেছে জানো তো, ডাল ভাজা, মুগের ডাল ভাজা। চলো বর আর আমি দুজনে মিলে খাই। ওই যে না, একটা সুন্দর জিনিস এনেছি, ডাল ভাজা, মুগ ডাল ভাজা। খাও, ভালো লাগে খেতে। তুমি খালি গায়ে রয়েছো, দেখানো যাবে না। দেখ দেখ কত বড় হাই তুলছি। চলো বন্ধুরা চা খেয়ে নি, আমার মিনি এসছে, ভাবছি আমরা কি না কি খাচ্ছি। কর তো গানটা, পারে না কিছু না, গান করতে গান করছি। আর মুগ ডাল ভাজাটা না কোনো মশলা দেওয়া নেই, শুধু ঘিয়ে ভাজা, টেস্টি। দেখবা দেখো একদম দেখ চুপি মেরে মেরে। 9:15, শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম, তোমাদের দাদাভাই টিভিতে গান দেখছিল। এবার রান্নার দিকে যেতে হবে। জিজ্ঞাসা করলাম কি রান্না করব, কালকে তো আবার রবিবার, আগামীকাল মেয়ের ছুটি আছে, সকালে চাপ নেই, একটু রান্না চাপটা পরে মানে বেলার দিকে করলে হবে। তো এখন তো খেতে হবে রাত্রে। সকালে যা রান্না করছিলাম ডাল, তারপরে কি বলে তোমার উচ্ছে ভাজা, আর কি করলাম, ডাল উচ্ছে ভাজা ও সোয়াবিন, তা সব হয়ে গেছে, শুধু একটুখানি ডাল আছে। তো তোমাদের দাদাভাই বললো যে এক কাজ করো, অনেকদিন ডিম রান্না করো না, ডিমের কালিয়া করো। তাই ভাবলাম তাহলে ডিমের কালিয়াই করি। ঠিক আছে চলো, গরম গরম ভাত সঙ্গে ডিমের কালিয়া, এই হচ্ছে আজকে রাত্রে খাওয়া দাওয়া। তোমরা সঙ্গে থাকো, আমি যাই ঝটপট করে রান্না করে এনে তোমাদের দেখাই, তারপর আমরা খাবো, ঠিক আছে? তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে দিল, বড় লাইটটা বন্ধ করে দিল, এবার ছোটো লাইটটা বন্ধ করি, রান্না বান্না হয়ে গেছে। চলো তোমাদের একটু দেখাই। তো বন্ধুরা
চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকালেও একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, ঠিক আছে? চলো তোমাদের দেখিয়ে দিই। কি কেন কোথায় খেলা আছে? মধ্যমগ্রাম। ও তো বলছে মধ্যমগ্রাম। আরে মধ্যমে দোলতলা যাবে। কোথায় খেলা? কে নিয়ে যাবে? স্যার। চলো বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিই। কালকে নাকি ওর খেলা আছে, খেলতে যাবে, ঠিক আছে? এই হচ্ছে গরম গরম ভাত। তো ভাত রান্না করলাম, আর দুপুরের দুটো ভাত ছিল, এর মধ্যে দিয়ে দিলাম, সবাই খেয়ে নেবো, নাহলে ওই ভাত কটা আবার থেকে গেলে নষ্ট হবে। আর এই হচ্ছে ডিমের কালিয়া। তো বন্ধুরা চলো সবাই খাওয়া দাওয়া করি, আগামীকাল আবার সবার সাথে দেখা হবে। টাটা। হ্যাঁ।